প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস অধ্যায় f of d, d dash of z ইকুয়াল x টু the m y টু the m আকারের ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ হতে দেখো এখানে যদি এরকম থাকে d dash হচ্ছে d dash মূলত এরকম d এর সাপেক্ষে যে অর্থাৎ x এর সাপেক্ষে যে অন্তরীকরণ সেটাই মূলত d dash। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ কেমন হতে পারে? যেমন d হচ্ছে del by del x আর d dash হচ্ছে 1 by del y। এখানে যদি d dash by d আর 1 by d কিন্তু ইন্টিগ্রেশন বোঝায়, এটা দ্বারা ইন্টিগ্রেশন নির্দেশ করে। এখানে দেখো d dash by d xy, তাহলে d dash হচ্ছে d dash কে নিয়ে y কে নিয়ে d dash আর 1 by d হচ্ছে x কে নিয়ে, কারণ x এর সাপেক্ষে হচ্ছে d আর d dash হচ্ছে y এর সাপেক্ষে। তাহলে আমরা আলাদা করতে পারি এইভাবে d dash of y into 1 by d of x। y কে যদি ডেরিভেটিভ করা হয়, যেমন এখানে যদি এরকম হয় d dash y, তাহলে y এর সাপেক্ষে ডেরিভেটিভ এটা 1 হবে। আর d of x, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে 1 by d of x, তাহলে এটা ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে হবে x dx, তার মানে হচ্ছে x স্কোয়ার বাই 2। তাহলে এরকম পাচ্ছি। একই সাথে আরও বলে রাখছি যে 1 মাইনাস হোল ইনভার্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট, এভাবে। এটা কিন্তু সূত্র। পরটা দেখো, পরটা হচ্ছে এরকম 1 মাইনাস এক্স হোল টু the মাইনাস 2, দেখো হোল টু the মাইনাস 2, এটা হচ্ছে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব। আর 1 প্লাস এক্স হোল ইনভার্স সমান হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। এখানে একটা জিনিস লক্ষণীয় যে যখন আমরা বলবো 1 মাইনাস ডি হোল ইনভার্স, তাহলে কিন্তু এরকম হবে 1 প্লাস ডি, পরটা হচ্ছে ডি স্কোয়ার প্লাস পরটা হচ্ছে কত ডি কিউব ডট ডট, এভাবে যে থাকবে। আর 1 প্লাস ডি হোল ইনভার্স 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কিউব প্লাস ডট ডট, এভাবে যেতে থাকবে। প্রশ্ন সমাধান করো। ডি স্কোয়ার মাইনাস 2d ডি ড্যাশ মাইনাস 15 ডি ড্যাশ স্কোয়ার অফ জেড সমান 12xy। আবার বলছি সমাধান করো। ডি স্কোয়ার মাইনাস 2d ডি ড্যাশ মাইনাস 15 ডি ড্যাশ স্কোয়ার অফ জেড ইকুয়াল 12xy। ইহার সহায়ক সমীকরণ। সহায়ক সমীকরণে সর্বদা ডি সমান এম বসাতে হবে এবং ডি ড্যাশ সমান 1 বসাতে হবে যদি এটা সমমাত্রিক হয়। যেমন এটা মাত্রা 2, সব জায়গায় মাত্রা 2, তাহলে এটার সহায়ক সমীকরণ হবে এরকম এম স্কোয়ার মাইনাস 2m ইন্টু 1 মাইনাস 15 ইকুয়াল 0, কারণ ডি ড্যাশের মান 1 এটা, এবং ডান পাশে সবসময় 0 হবে এটা। তাহলে দেখো এখানে আছে কত, ইহার সহায়ক সমীকরণ এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 15 ইকুয়াল 0। এটার সহায়ক সমীকরণ হবে এরকম এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে এটাকে মিডল টার্ম করবো, মিডল করে পাচ্ছি 3 5 15, 5 থেকে 3 গেলে 2, তার মানে হচ্ছে এটা থেকে যদি m কমন নেই তাহলে m মাইনাস 5, আর এখান থেকে যদি 3 কমন নেই তাহলে হচ্ছে m মাইনাস 5, তার মানে হচ্ছে m মাইনাস 5 ইন্টু m প্লাস 3 সমান 0। তাহলে m এর মান পাচ্ছি দুইটি, একটি হচ্ছে m এর মান হচ্ছে এরকম m সমান মাইনাস 3, আর একটা হচ্ছে m সমান 5। আমাদের সূত্র বসাতে হবে এরকম ফাই অফ y প্লাস এম এক্স। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে এরকম বসাবো ফাই 1 y, এম এর মান কিন্তু এখানে মাইনাস 3, তাহলে মাইনাস 3 এক্স প্লাস আরেকটা যদি বসাই ফাই 2, তাহলে এটাও দেখো এটা হবে এরকম y প্লাস এম এক্স, এম এর মান হচ্ছে 5, তাহলে হচ্ছে y প্লাস 5x, যেখানে ফাই 1 ও ফাই 2 ভিন্ন ভিন্ন ইচ্ছামূলক ফাংশন। আমরা এই মান পেয়েছি। আবার এখান থেকে আমরা
1/d স্কোয়ার মাইনাস 2d d ড্যাশ মাইনাস 15d ড্যাশ স্কোয়ার 12xy। তাহলে 12 থেকে সামনে নিয়ে আসতে পারি। তাহলে এটার থেকে 1/d স্কোয়ার কমন নিব। ডি স্কোয়ার কমন নিল 1 মাইনাস 2d ড্যাশ বাই ডি মাইনাস ডি স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে দেখো এখানে হবে 15d ড্যাশ স্কোয়ার বাই ডি হোল টু দি পাওয়ার এরকম আর কি। এটা হচ্ছে x ইন্টু ওয়াই। তাহলে দেখো এটা যখন ইনভার্স আকারে হবে এটা কিন্তু উপরে চলে যাবে, তখন হচ্ছে এরকম 12 1/d স্কোয়ার অফ 1 মাইনাস, এখান থেকে তো আমরা এইভাবে কমন নেই, তাহলে হবে 2d ড্যাশ বাই ডি প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি, প্লাস 15d ড্যাশ স্কোয়ার বাই ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1xy এরকম পাবো। এবার এটাকে আমরা 1 মাইনাস এক্স হোল ইনভার্স এর সাথে তুলনা করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম ফলাফল হবে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা যদি এভাবে ধরি তাহলে হবে 12 1 প্লাস 2d ড্যাশ বাই ডি প্লাস 15d ড্যাশ স্কোয়ার বাই ডি স্কোয়ার এরকম প্লাস xy এরকম হবে, xy হবে। তাহলে এই xyটা এর সাথে গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো এরকম হবে যে 12 আমরা xy যদি এখানে গুণ করে দিই তাহলে হচ্ছে xy প্লাস 2d ড্যাশ মানে হচ্ছে y এর সাপেক্ষে ডেরিভেটিভ। সেই ক্ষেত্রে y যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ হয় তাহলে কিন্তু এখানে 1/d ইন্টু x থেকে যাবে x প্লাস এটাকে দুইবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে। একবার ডেরিভেটিভ করলে শুধু x হবে, আর এটাকে আরেকবার করলে 0 হয়ে যাবে, যার কারণে এইভাবে থাকবে। তার মানে এটা 0 আর এরপর থেকে 0 হবে। দেখো এইভাবে লেখা যায় 12xy প্লাস 2 x কে 1/d, শুধু d হচ্ছে ডিফারেন্সিয়েশন, 1/d হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে x কে ইন্টিগ্রেশন করলে হবে x স্কোয়ার বাই 2 এরকম হবে। এই 2 কাটা, তাহলে আমরা এটুকু পাচ্ছি। এখন দেখো আমি দেখাচ্ছি এখানে আর একটু লক্ষ্য করো 1/d স্কোয়ার এটা কিন্তু ছিল, তাহলে এখানে d স্কোয়ার লিখলাম, এখানেও হবে 1/d স্কোয়ার, এটাও 1/d স্কোয়ার। তার মানে এটা দিয়ে ইন্টিগ্রেশন করা, সেক্ষেত্রে হবে 12 d মানে হচ্ছে x এর সাপেক্ষে ডেরিভেটিভ, কিন্তু 1/d হচ্ছে ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে। 1/d স্কোয়ার মানে দুইবার ইন্টিগ্রেশন। তাহলে দেখো লক্ষ্য করে এখানে আমি দেখাচ্ছি x কে যদি একবার ইন্টিগ্রেশন করা হয় তাহলে x স্কোয়ার বাই 2, এটাকে তো আরেকবার ইন্টিগ্রেশন করা হয় তাহলে হবে x কিউব বাই 2 ইন্টু 3, তার মানে x কিউব বাই 6 ইন্টু y প্লাস x স্কোয়ারকে যদি এখানে x স্কোয়ার আছে তাহলে x স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে x কিউব বাই 3, আর x কিউবকে ইন্টিগ্রেশন করলে হবে x3 ইন্টু 4, তার মানে 3 4 12, তার মানে হবে x টু দি পাওয়ার 4 বাই 12। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে 1/d স্কোয়ার মাইনাস 2d d ড্যাশ মাইনাস 15d ড্যাশ স্কোয়ার 12xy। তাহলে 12 থেকে সামনে নিয়ে আসলাম, আর এখান থেকে d স্কোয়ার কমন নিচ্ছি, d স্কোয়ার কমন নিলে হবে d স্কোয়ার 1 মাইনাস 2d ড্যাশ বাই d মাইনাস 15d ড্যাশ স্কোয়ার বাই d স্কোয়ার xy। এখন দেখো এটাকে উপর দিকে নিয়ে যে 1/d স্কোয়ারকে সামনে রাখলাম, আর এটাকে উপর দিকে নিয়ে গেলে ইনভার্স হবে। তাহলে ইনভার্স আকারে আমরা এই পর্যন্ত পাচ্ছি। এটাকে থেকে আমরা কমন নিতে পারি, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে হচ্ছে মাইনাস 2 ইন্টু d ড্যাশ বাই d প্লাস 15d ড্যাশ স্কোয়ার বাই d স্কোয়ার টু দ্য হোল ইনভার্স xy। এখন এখান থেকে আমরা 1 মাইনাস x হোল ইনভার্স, এটা পরিবর্তে লিখতে হবে 1 প্লাস x স্কোয়ার, এইভাবে আর কি xy। এই xyটা আমরা এটার সাথে গুণ করব, xy যদি গুণ করে দিই তাহলে xy আর 2 এই 2 d ড্যাশ হচ্ছে y এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে y এর সাপেক্ষে y কে ডেরিভেটিভগুলো 1 হয়,
আর 1/d হচ্ছে ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে এক্সের সাপেক্ষে, এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে x²/2, বাকিগুলা সবগুলা 0 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা এরকম পাচ্ছি, অর্থাৎ 1/d² xy প্লাস 2 কাটা, তাহলে হচ্ছে x²। এবার হচ্ছে কত বলতো, x, হ্যাঁ 1/d² x³ x² 1/d² হচ্ছে 2 বার ইন্টিগ্রেশন, একবার ইন্টিগ্রেশন করলে x কে x²/2 হয়, আরেকবার ইন্টিগ্রেশন করলে x³/6 হয়, তাহলে x³/6 × y প্লাস, আর x² কে 2 বার ইন্টিগ্রেশন করলে হয় x⁴/12, এই 12 দ্বারা গুণ করে দাও, গুণ করে দিলে হয় 2x³ y প্লাস x⁴। অতএব নির্ণয় সাধারণ সমাধান হচ্ছে এরকম। নির্ণয় সাধারণ সমাধান হচ্ছে z সমান, এটা হচ্ছে CF, পরটা হচ্ছে PI। CF হচ্ছে φ1 y - 3x প্লাস φ2 y প্লাস 5x প্লাস PI হচ্ছে 2x³ y প্লাস x⁴। অ্যান্সার। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন সমাধান করো। d² - 2d d মাইনাস 15d² অফ z সমান 12xy। তাহলে প্রদত্ত সমীকরণ নাম্বার 1, এর সহায়ক সমীকরণ d সমান m বসাবো, আর d' সমান হচ্ছে 1 বসিয়ে এটাকে 0 ধরে, ডান পাশকে 0 ধরে আমরা এরকম পেয়েছি। সুতরাং CF, অতএব CF হচ্ছে φ1 y প্লাস mx, m হচ্ছে -3x প্লাস φ2 y প্লাস 5x, এরকম পাচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমরা PI নির্ণয় করেছি, PI এর মান পেয়েছি এটা, অর্থাৎ 2x³ y প্লাস x⁴। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান z সমান φ1 অফ y - 3x প্লাস φ2 y প্লাস 5x প্লাস 2x³ y প্লাস x⁴। প্রশ্ন সমাধান করো। d² - 2d d প্লাস d² অফ z সমান 12xy। আবার বলছি সমাধান করো। d² - 2d d প্লাস d² অফ z ইকুয়াল 12xy। সমাধান। প্রদত্ত সমীকরণ d² - 2d d প্লাস d² z ইকুয়াল 12xy। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতোই, মানে আগের প্রশ্নের মতো এটা ইহার সহায়ক সমীকরণ। তাহলে d সমান বসাতে হবে m, আর d সমান বসাতে হবে 1। বসিয়ে ডান পাশে 0 বসাবো, তাহলে হচ্ছে m² - 2m প্লাস 1 ইকুয়াল 0। m এর মান দুইটা হয়েছে, একটা হয়েছে কত দেখো, একটা হয়েছে এরকম m1, আরেকটা হচ্ছে 1, একই জাতীয় দুইটা থাকলে পারে আমাদের নিয়ম অনুযায়ী লিখতে হয় φ অফ y প্লাস mx। এখানে দেখো m এর মান হচ্ছে 1, তাহলে লিখতে হবে φ অফ কত, y প্লাস x। m এর মান 1, যার কারণে এখানে 1 আছে, তাহলে 5 প্লাস x। একই জাতীয় দুইটা থাকার কারণে φ1 y প্লাস x, পরটা হচ্ছে x ইন্টু φ2 y প্লাস x, x দ্বারা গুণ করতে হবে, এরকম হবে। তাহলে দেখো এবার পরবর্তী আবার PI হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল 1/d² - 2d d প্লাস d²। এটাকে আমরা কিন্তু a - b হোল স্কয়ারের যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করতে পারি। দেখো এরকম হবে। তাহলে এখান থেকে যদি d কমন নিলে যেটা হবে, এখান থেকে d, নিচের থেকে আমরা যে d কমন নেই, তাহলে নিচে এরকম হবে 1/d ইন্টু 1 মাইনাস d'/d। আবার বলছি, এখান থেকে আমরা এরকম নিতে পারি, d কমন নিলে হবে d, এখান থেকে যদি d কমন নেই 1 মাইনাস d'/d, এরকম। তার উপর কিন্তু স্কোয়ার আছে, তার মানে হবে d² ইন্টু 1 মাইনাস d'/d হোল স্কোয়ার, অর্থাৎ এরকম মান পাবো 1/d²। এটাকে আমরা 1/d² এখানে কত 12, 1/d² ইন্টু 1 মাইনাস d'/d হোল স্কোয়ার xy। এটা কিন্তু উপরের দিকে নিয়ে যায়, 1/d², উপর দিকে নিয়ে গেলে হবে 1 মাইনাস d'/d মাইনাস 2xy। তাহলে 1 মাইনাস x হোল ইনভার্স সমান হচ্ছে, আমরা জানি এটা 1 প্লাস x প্লাস x² প্লাস ডট এভাবে যাচ্ছে, তাহলে 1 মাইনাস d⁻/d, এটাকে হোল ইনভার্স করলে এরকম হবে। দেখো, হ্যাঁ এটা হচ্ছে এরকম 1 মাইনাস x, এটাই যদি আবার এরকম হয়
1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে সূত্রটা হচ্ছে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস, মানে এই পাওয়ার বাড়তে থাকবে আস্তে আস্তে, এখানে কত 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার, তাহলে হচ্ছে 1 প্লাস 2 ইন্টু, এটাকে x ধরেছি d ড্যাশ বাই ডি, তাহলে 1 প্লাস 2 ইন্টু d ড্যাশ বাই ডি প্লাস 3 ইন্টু এটার উপর স্কোয়ার করলে হবে d ড্যাশ স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস ডট 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 এক্স ওয়াই। এখন এই এক্স ওয়াই এটা দ্বারা গুণ করতে হবে, তাহলে হচ্ছে 1 ইন্টু এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই প্লাস 2 ডি ড্যাশ হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াইকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে 1 হবে, আর 1 বাই ডি এক্সকে যদি ইন্টিগ্রেশন, 1 বাই ডি হচ্ছে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে, এটাকে ইন্টিগ্রেশন করলে এক্সকে একবার ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এটা হচ্ছে এরকম পাবো। তাহলে এখন এই 2 কাটা, এই ডি স্কোয়ার কিন্তু ডেরিভেটিভ, কিন্তু 1 বাই ডি স্কোয়ার হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে এক্স ইন্টিগ্রেশন হচ্ছে এক্সের সাপেক্ষে 2 বার, এক্সের সাপেক্ষে যদি 2 বার ইন্টিগ্রেশন করা হয় তাহলে এটা হবে এক্স কিউব বাই 6, আর এক্স স্কোয়ারকে যদি 2 বার ইন্টিগ্রেশন করা হয় তাহলে হবে x4 বাই 12। দেখো এটা হবে 12 1 বাই ডি স্কোয়ার, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় ডি 1 বাই ডিকে, 1 বাই ডি হচ্ছে ইন্টিগ্রেশন, 1 বাই ডি স্কোয়ার হচ্ছে ডবল ইন্টিগ্রেশন, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা রেজাল্ট পাবো। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান z সমান φ1 y প্লাস এক্স, অর্থাৎ CF প্লাস PI, তাহলে CF হচ্ছে φ1 y প্লাস এক্স প্লাস এক্স φ2 y প্লাস এক্স প্লাস PI হচ্ছে 2x কিউব y প্লাস x4। আবার প্রথম থেকে বলছি, সমাধান করো ডি স্কোয়ার মাইনাস 2d ডি ড্যাশ প্লাস ডি ড্যাশ স্কোয়ার অফ জেড ইকুয়াল 12xy। তাহলে প্রদত্ত সমীকরণ নাম্বার 1, এর সহায়ক সমীকরণ ডির পরিবর্তে ডি সমান m বসিয়েছি এবং ডি ড্যাশ সমান 1 বসিয়ে এরকম পেয়েছি। সুতরাং CF হচ্ছে φ1 y প্লাস mx, m হচ্ছে 1, y প্লাস mx, একই জাতীয় দুটো পদ থাকলে হচ্ছে প্রথমটা যা থাকবে পরেরটার সাথে x গুণন হবে, এরপর যদি থাকতো তাহলে এক্স স্কোয়ার গুণন হতো, এটা হতে থাকবে φ1 φ2। আবার এখন পিআই হচ্ছে কত বলতো, পার্টিকুলার ইন্টিগ্রাল 1 বাই ডি স্কোয়ার মাইনাস 2d ডি ড্যাশ প্লাস ডি ড্যাশ স্কোয়ার, এটাকে এইভাবে লেখা যায়, এখান থেকে ডি কমন নিলে পারে, ডির উপর স্কোয়ার করলে ডি স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমরা এরকম পাচ্ছি, এটাকে ইন্টিগ্রেশন উপরে নিলাম, উপরে নিয়ে ইন্টিগ্রেশন আকারে এক্স ওয়াই 12, এটা লেখা যায় কত 12 ইন্টু 1 বাই ডি স্কোয়ার, এরকম পাচ্ছি। এটাকে আবার ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন, কিন্তু 1 বাই ডি হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে 2 বার ইন্টিগ্রেশন করে আমরা এরকম পাচ্ছি। অতএব নির্ণয় সাধারণ সমাধান z সমান φ1 y প্লাস এক্স প্লাস এক্স φ2 y অফ x y প্লাস এক্স প্লাস 2x কিউব y প্লাস x⁴। পরবর্তী প্রশ্ন, সমাধান করো ডি স্কোয়ার প্লাস 3d ডি ড্যাশ প্লাস 2d ড্যাশ স্কোয়ার অফ জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই। লক্ষ্য করো এখানে এক্স প্লাস ওয়াই, তার মানে এক্সের পাওয়ার 1 ওয়াইয়ের পাওয়ার 1, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তাহলে দেখো প্রদত্ত সমীকরণ নাম্বার 1, ইহার সহায়ক সমীকরণ ডি সমান বসাবো m আর ডি ড্যাশ হচ্ছে 1, তাহলে হচ্ছে এবং ডান পাশে 0 বসাবো, তাহলে এই ক্ষেত্রে এরকমভাবে লেখা যায় m স্কোয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এটাকে মিডল টার্ম করে, অর্থাৎ 2 কে 2 আর 1 3 হয়, এটাকে মিডল টার্ম করে পাচ্ছে m প্লাস 2 ইন্টু m প্লাস 1, তাহলে m এর মান হচ্ছে -2 এবং -1। অতএব CF হচ্ছে বিষয়টা এরকম φ1 y প্লাস mx, m এর মান -2, তাহলে হচ্ছে y মাইনাস 2x প্লাস φ2 y প্লাস mx, m এর মান হচ্ছে -1, তাহলে হচ্ছে y মাইনাস x, এরকম পাবো। আবার পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে পিআই, সেই ক্ষেত্রে হচ্ছে 1 বাই ডি স্কোয়ার, অর্থাৎ জেডের সাথে যা থাকবে তার পুরোটাই, এখানে দেখো জেডের সাথে আছে এই পুরোটা, এখানে যা আছে এই পুরোটাই কিন্তু হবে 1 বাই ডি স্কোয়ার প্লাস 3d ডি ড্যাশ প্লাস 2d ড্যাশ স্কোয়ার অফ এক্স ওয়াই। এক্ষেত্রে আমরা পাবো এক্স এর সহগ হচ্ছে 1 আর ওয়াই এর সহগ হচ্ছে 1, তাহলে এরকম পাবো। দেখো এক্স যদি এটা সমমাত্রিক এবং একঘাত হয়, পাওয়ার এক্স এর এবং ওয়াই এর পাওয়ার সমমাত্রিক ও একঘাত হয়, তাহলে বসাতে ডির পরিবর্তে বসাবো এক্স এর সহগ, এক্স এর ডি সমান হচ্ছে তাহলে 1 আর ডি ড্যাশ, এখানে দেখো এখানে এরকম হবে
ডির পরিবর্তে আমরা বসাবো 1, আর ওয়াইয়ের সহগ হচ্ছে ডি ড্যাশ। আবার বলছি ডি সমান বসাবো কত 1, কারণ এক্স এর সহগ হচ্ছে 1, আর ওয়াই এর পরিবর্তে বসাবো অর্থাৎ ডি ড্যাশ সমান বসাবো হচ্ছে 1, কারণ ওয়াইয়ের সহগও 1 আছে। তাহলে দেখো এখানে পাচ্ছি 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার। তার মানে এই ফলাফল পাচ্ছি। এটা যেহেতু দুইবার 1/d দুইবার ছিল, ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন আর 1/d হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে দুইবার, যেখানে ভি হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এটাকে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। ভিকে যদি একবার ইন্টিগ্রেশন করা হয় তাহলে কিন্তু রেজাল্টটা এরকম হচ্ছে, দেখো লক্ষ্য করো, ভিকে যদি একবার ইন্টিগ্রেশন করা হয় তাহলে হচ্ছে ভি ডিবি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই 2। আবার ভি স্কোয়ার বাই 2কে যদি আবার ইন্টিগ্রেশন করা হয় তাহলে হবে ভি কিউব বাই 2 ইন্টু 3, তার মানে হচ্ছে ভি কিউব বাই 6, এরকম হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ভি কিউব বাই 6, আর আগের থেকে ছিল 1/6, 6 ইন্টু 6 36, তাহলে 1/36, আর ভির মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার উপর কিউব, তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান, এটা হচ্ছে সিএফ প্লাস পিআই। সিএফ হচ্ছে প্রথম অংশ দেখো এখানে লেখা আছে, প্রথম হচ্ছে ফাই 1y মাইনাস 2x প্লাস ফাই 2y মাইনাস এক্স প্লাস, আর পিআই হচ্ছে 1/36 এক্স প্লাস ওয়াই হোল কিউব। এটা কিন্তু ভিন্ন নিয়মেও করা যেতে পারে, তবে এটাই সহজ। আবার প্রথম থেকে বলছি, সমাধান করো। ডি স্কোয়ার প্লাস 3d ডি ড্যাশ প্লাস 2d ড্যাশ স্কোয়ার অফ জেড সমান এক্স প্লাস ওয়াই। এখানে লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই, এক্স এর সহগ 1 এবং ওয়াইয়ের সহগ 1, এটা হচ্ছে সমমাত্রিক এবং একমাত্রা, মানে মাত্রা বা ঘাত বা পাওয়ার 1। তাহলে প্রদত্ত সমীকরণ নাম্বার 1, ইহার সহায়ক সমীকরণ আমরা জানি যে ডি সমান 1, ডি সমান এম এবং ডি ড্যাশ সমান 1 বসিয়ে ডান পাশে 0 ধরে এম এর মান নির্ণয় করা হয়। এখান থেকে আমরা পেয়েছি সিএফ হচ্ছে ফাই 1 ওয়াই প্লাস এম এক্স, তার মানে ওয়াই প্লাস মাইনাস 2x প্লাস ফাই 2 ওয়াই মাইনাস এক্স, এরকম। আবার পার্টিকুলার ইন্টিগ্রাল এখান থেকে আমরা পাচ্ছি এরকম, দেখো এরকম পাচ্ছি যে এরকম ভি, এটাকে ভি ধরেছি, অর্থাৎ দুইবার ডি স্কোয়ার থাকার কারণে দুইবার ইন্টিগ্রেশন করতে হচ্ছে। এটাকে দুইবার ইন্টিগ্রেশন করে ভি কিউব বাই 6 পেয়েছি, আর ভির মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান জেড সমান এরকম পেয়েছি, অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সমাধান করো। ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার মাইনাস ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। এখানে ডান পাশে লক্ষ্য করো, এটা কিন্তু সমঘাত, মানে ঘাত হচ্ছে এটা 1 এটা 1, এবং একই সাথে এক্স এর পাওয়ার 1 এবং 1, এটা হচ্ছে একমাত্রিক, মানে ঘাত একমাত্রিক সমীকরণের ক্ষেত্রে খুব সহজে এটাকে সমাধান করা যায়। প্রথমে তার আগে আমরা জানি যে ডেল স্কোয়ার অর্থাৎ ডেল বাই ডেল এক্স এটা সমান হচ্ছে ডি, আর ডেল বাই ডেল ওয়াই এটা সমান হচ্ছে ডি ড্যাশ। তাহলে এটার পরিবর্তে লেখা যায় ডি ড্যাশ স্কোয়ার জেড মাইনাস ডি স্কোয়ার জেড মাইনাস ডি ড্যাশ স্কোয়ার জেড ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আমরা এটাকে এইভাবে লিখতে পারবো। সুতরাং প্রদত্ত সমাধান এরকম আমরা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমরা এটা লিখতে পারি ডেল বাই ডেল এক্স, একবার ডেরিভেটিভগুলো হয় ডি, দুইবার ডি স্কোয়ার আছে তাহলে ডি স্কোয়ার, মাইনাস ডেল বাই ডেল ওয়াই, এটা হচ্ছে ডি ড্যাশ, তাহলে এখানে যদি স্কোয়ার আছে তাহলে হচ্ছে ডি ড্যাশ স্কোয়ার অফ জেড ইকুয়াল এক্স মাইনাস ওয়াই, এরকমভাবে আমরা লিখতে পারি। ইহার সহায়ক সমীকরণ নির্ণয়, ডি সমান বসাতে হবে এম, আর ডি ড্যাশ সমান বসাতে হবে 1, তাহলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস 1, ডান পাশে যা আছে সম্পূর্ণ হবে 0, তাহলে এম স্কোয়ার মাইনাস 1, এটাকে আবার ভাঙানো যায় এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এম প্লাস 1 ইন্টু এম মাইনাস 1, তাহলে এম এর মান হচ্ছে এটা যদি 0 ধরি তাহলে এম এর মান মাইনাস 1, আবার ওইটা যদি 0 ধরি তাহলে এম এর মান হচ্ছে 1। এখন আমরা জানি সিএফ কমপ্লিমেন্টের যে ফাংশনটা সেটা হচ্ছে ওয়াই প্লাস এম এক্স, আবারও বলছি এটা হচ্ছে ওয়াই প্লাস এম এক্স, ওয়াই প্লাস হচ্ছে এম এক্স। তাহলে দেখো এখানে এম এর মান হচ্ছে মাইনাস 1, তাহলে দেখবো ওয়াই মাইনাস এক্স, এটা তার সামনে একটা ফাই হবে, ফাই 1, আবার পরটা দেখো আবার হচ্ছে ওয়াই প্লাস এম এক্স, তার মানে ওয়াই প্লাস এম এর মান হচ্ছে 1, তাহলে এক্স, এটার সামনেও একটা ফাই 2, এটা হচ্ছে ফাই 2, এরকম পাচ্ছি।
অর্থাৎ এটাকে যদি তুমি নেগেটিভটা আগে লেখো, নেগেটিভটা পরে লেখো, তাহলে হচ্ছে phi2, তার মানে এখানে হচ্ছে phi2 আর এখানে হচ্ছে phi1, তাহলে হচ্ছে phi1y প্লাস এক্স প্লাস phi2y মাইনাস এক্স। এখন পিআই সমান হচ্ছে 1/d² মাইনাস d² এক্স মাইনাস ওয়াই। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগ 1 -1 বসালে পারে এটা 0 হয়ে যায়। এই নিয়মেও করা যেতে পারে, তখন এক্স সামনে নিয়ে এসে, বা ইচ্ছা করলে এই নিয়মে করা যেতে পারে। নিচ থেকে আমরা d² 1 কত বলতো, d² কমন নিচ্ছি 1/d², তাহলে হচ্ছে 1 মাইনাস d² হচ্ছে d², তারপর এরকম এখানে থাকলো এক্স মাইনাস ওয়াই, এরকম পাচ্ছি আমরা। এক্ষেত্রে 1/d² তাকে সামনে নিয়ে আসলাম, এটাকে ইনভার্স আকারে লিখলো 1/d² হোল টু দি পাওয়ার কত, হোল ইনভার্স এক্স মাইনাস ওয়াই, এরকম লিখতে পারি। তাহলে 1/d², এটাকে 1 মাইনাস এক্স হোল ইনভার্স সমান হচ্ছে 1 প্লাস এক্স। আমরা এই সূত্রটা জানি যে 1 মাইনাস হোল ইনভার্স হচ্ছে 1 প্লাস, অর্থাৎ এটা পুরোটাকে ধরেছি এক্স, তাহলে এক্স এক্স বাই, পরটা কিন্তু এভাবে থাকবে, তাহলে আমরা এটা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। এক্ষেত্রে 1/d² রাখি 1 প্লাস এক্স ওয়াইকে যদি এক্স ওয়াই এর সাথে 1 গুণ করলে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস ডি ড্যাশ, অর্থাৎ ডি ড্যাশ ডেরিভেটিভটা যদি করে নেই, এক্স ওয়াইকে 2বার ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে, তার মানে এটা 0। তাহলে থাকলে কত, 1/d², এটা হচ্ছে এক্সকে 2বার ইন্টিগ্রেশন করলে এরকম এক্স ইন্টু x³ 6 পাবো। আবার ওয়াইকে রেখে দিলাম, এখানে ওয়াইকে যদি 2বার ওয়াইকে ডেরিভেটিভ করা যায়, ওয়াই ধ্রুবক, তার মানে 1কে ইন্টিগ্রেশন করতে হবে, 1কে যদি 2বার ইন্টিগ্রেশন করা হয় তাহলে হচ্ছে x²/2 এরকম পাওয়া যায়। তাহলে এটা দেখে আমরা এখানে আমরা এরকম পেয়েছি, অর্থাৎ এটা পেয়েছি d² কমন নিয়েছি 1 মাইনাস d²/d², এটাকে হোল ইনভার্স আকারে এইভাবে নিচ্ছি 1/d², 1 প্লাস 1 মাইনাস এক্স হোল ইনভার্স সমান হচ্ছে 1 প্লাস এক্স প্লাস ডট ডট ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন 1/d², এটাকে আমরা এই এক্স মাইনাস ওয়াই দ্বারা এটাকে গুণ করে দেব। দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস ডি ড্যাশ, মানে 2বার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করলে এটা হচ্ছে ডি ড্যাশ হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করলে -1 হয়, আরেকবার ডেরিভেটিভ করলে ভ্যানিশ 0 হয়ে যায়। তার মানে এরকম ফলাফল আসে। অতএব নির্ণয় সাধারণ সমাধান z সমান phi1 y প্লাস এক্স প্লাস phi2 y মাইনাস এক্স প্লাস x³ মাইনাস x² y/2 অ্যান্সার। আমি আবার প্রথম থেকে বলছি, সমাধান করো ∇2z/x² মাইনাস ∇2z/y² x মাইনাস ওয়াই। প্রদত্ত সমীকরণ নাম্বার দিচ্ছি 1। ইহার সহায়ক সমীকরণ m এর মান পেয়েছি -1 1। সুতরাং CF হচ্ছে phi1 y প্লাস mx, মানে ধনাত্মকটা আগে লিখেছি, ঋণাত্মকটা পরে লিখেছি। ইচ্ছা করলে এটা আগে লেখা যেত, এটাও পরে লেখা যেত। এখন পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল, প্রথমে আমরা এই পাশ আগে করে নিব, এই পাশ করার পরে তারপরে আমরা ডান পাশ করব এটা। তাহলে দেখো এখানে পেয়েছি পিআই হচ্ছে x³ মাইনাস x²/y। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান CF প্লাস পিআই, মানে CF এর মান প্লাস পিআই এর মান। প্রশ্ন সমাধান করো d² মাইনাস 6dd প্লাস 9d² অফ z ইকুয়াল x² y²। আবার বলছি সমাধান করো d² মাইনাস 6dd প্লাস 9d² অফ z ইকুয়াল x² ইন্টু y²। সমাধান বলছি, প্রদত্ত সমীকরণ নাম্বার 1, এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণ নিচ্ছি। ইহার সহায়ক সমীকরণের ক্ষেত্রে d সমান বসাতে হবে m, আর d সমান বসাতে হবে 1, আর ডান পাশে সবাই সমান 0 হবে। তাহলে ইহার সহায়ক সমীকরণ হচ্ছে m² মাইনাস 6m প্লাস 9 ইকুয়াল 0, m মাইনাস 3 ইকুয়াল 0, তার মানে m এর মান হচ্ছে 3 এবং 3। সুতরাং CF এর ক্ষেত্রে যেটা CF y প্লাস mx, m এর মান হচ্ছে 3, তাহলে লিখবো y প্লাস 3x প্লাস, আবারও এখানে দেখো এখানে 3,
আবার লিখবো ওয়াই প্লাস 3x, কিন্তু একই জাতীয় দুইটা ফাংশন যদি হয় সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ফাংশনের আগে একটা এক্স গুণন করি। তাহলে হচ্ছে CF সমান হচ্ছে phi1 y প্লাস 3x প্লাস x ইন্টু phi2 y প্লাস 3x। সুতরাং পিআই হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই ডি স্কোয়ার মাইনাস 6d ড্যাশ প্লাস 9d ড্যাশ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে লেখা যায় d মাইনাস 3d ড্যাশ হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা ডি কমন নেই, এখানে দেখো ডি কমন নেই, তাহলে ডির উপর ডি কমন নিলে হবে 1 মাইনাস 3d ড্যাশ বাই ডি। তার মানে ডির উপর যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে ডি স্কোয়ার 1 মাইনাস 3 ইন্টু ডি ড্যাশ বাই ডি তার হোল স্কোয়ার। এটা কিন্তু উপরে যদি নেই তাহলে কিন্তু এটি ইনভার্স হবে, অর্থাৎ ইনভার্স -2 হবে, অর্থাৎ এটা হবে 1 মাইনাস 3d ড্যাশ বাই ডি হোল টু দি পাওয়ার -2 উপরে গেলে। তাহলে দেখো 1 বাই ডি স্কোয়ার 1 মাইনাস 3d ড্যাশ বাই ডি হোল ইনভার্স, অর্থাৎ মাইনাস টু দি পাওয়ার -2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, যদিও আমাদের এই পর্যন্ত লাগবে সেটা দেখাচ্ছি যে এটা লিখতে পারি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -2 সমান হচ্ছে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব এভাবে যে থাকবে। তাহলে এই ক্ষেত্রে হবে দেখো 1 বাই ডি স্কোয়ারকে রেখে দিলাম, এখানে হবে 1 প্লাস 3d ড্যাশ বাই ডি প্লাস 3d ড্যাশ বাই ডি হোল স্কোয়ার। এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 1 প্লাস 2x, তাহলে এখানে একটা 2 হবে, পরটা কিন্তু 3 গুণন হবে, তারপরটা আবার 4 গুণন হবে, তাহলে 4 গুণন করলে হচ্ছে কত 3d ড্যাশ বাই ডি হোল কিউব এভাবে যে থাকবে। তার সাথে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো 1 বাই ডি স্কোয়ার, এটা কিন্তু আমরা এইভাবে রাখি 1 বাই ডি স্কোয়ার। এখন এটা হবে 1 প্লাস 6d ড্যাশ বাই ডি প্লাস 3 স্কোয়ার মানে 9, 3 নং 27 অর্থাৎ 27d ড্যাশ স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস 3 3 9, 3 নং 27, 27 গুণন 4 তার মানে 108 নিচে দেখো উপরে হবে ডি কিউব বাই ডি কিউব প্লাস ডট ডট এটা হবে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম। এই ক্ষেত্রে 1 বাই ডি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণন করি, তাহলে গুণন করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6 ডি ড্যাশ মানে হচ্ছে ডেরিভেটিভ, কাকে ডেরিভেটিভ করতে হবে ওয়াইকে ডেরিভেটিভ করলে এখানে হবে দেখো 2y, ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2y। আর 1 বাই ডি হচ্ছে 1 বাই ডি, এটা ইন্টিগ্রেশন, এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স কিউব বাই 3 প্লাস 27 ডি ড্যাশ স্কোয়ার হচ্ছে অর্থাৎ ওয়াই স্কোয়ারকে 2 বার ডেরিভেটিভ। আমরা জানি ওয়াই স্কোয়ারকে একবার ডেরিভেটিভ করলে 2y হয়, আরেকবার ডেরিভেটিভ কিন্তু শুধু 2 হবে, শুধু 2। আর 1 বাই ডি স্কোয়ার মানে 2 বার ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে, তাহলে একবার ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ারকে পাচ্ছি এক্স কিউব বাই 3, আরেকবার ইন্টিগ্রেশন করলে হবে এক্স 4 বাই হচ্ছে 3 ইন্টু 4 প্লাস এবার ডি কিউব মানে 3 বার ডি ড্যাশ 3 বার ডেরিভেটিভ করলে দেখো এটাই যে 2কে ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে। তার মানে আমরা এরকম ফল পাবো। তাহলে দেখি সেটা এখানে বসাবো, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6 ইন্টু 2y প্লাস ইন্টু এক্স কিউব বাই 3 প্লাস 27 ইন্টু 2 এক্স 4 বাই 12। আর এটা বাকিটা 0 হয়ে যাবে, এটা না লিখলেও হতো। এখন দেখো এখান থেকে আমরা 1 বাই ডি স্কোয়ার এটাকে তো আমরা গুণ করে দিই, 3 দুগুণে 6 এখানে, অর্থাৎ 2 হয়, 2 দুগুণে 4, তাহলে 4x কিউব ওয়াই প্লাস এটা হচ্ছে 3 3 4 12, 3 নং 27, 2 দুগুণে 4 2, তার মানে
উপরে হবে দেখো 9, নিচে হবে 2, 9/2 x4, বাকিটা 0 হয়ে যাবে। এখান থেকে আমরা এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি, অর্থাৎ 1/d², এটা হচ্ছে কিন্তু ডিফারেন্সিয়েশন, শুধু ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন, কিন্তু 1/d হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এখন দেখো এখানে আছে x² কে একবার ইন্টিগ্রেশন করলে হয় x³/3। আবার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হবে x4, পাওয়ার সাথে 1 যোগ হবে, নিচে হবে 3 × 4, তার মানে x⁴/12 এটা হবে। আবার x³ কে একবার ইন্টিগ্রেশন করলে x4/4 হবে, আবার ইন্টিগ্রেশন করলে হবে x⁵/4 × 5, অর্থাৎ x³ কে ইন্টিগ্রেশন করলে হবে x⁵/12। আবার x4 কে একবার ইন্টিগ্রেশন করলে হবে x⁵/5, আবার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে x⁵, 5 × 6, তার মানে x⁵/30 এরকম পাবো। এখানে দেখো ওইরকম করে নিয়ে দেখো এখানে যেটা হয়েছে এরকম হয়েছে কত? x4, দেখো এখানে ছিল কত? x², কে ইন্টিগ্রেশন করার কারণে এটা এরকম হয়েছে, অর্থাৎ 1/x² আমরা y² কে রেখে দিচ্ছি, x² কে ইন্টিগ্রেশন করার কারণে, দুইবার ইন্টিগ্রেশন করার কারণে হয়েছে x⁴/12 প্লাস y কে রেখে দিলাম 4 × x³ কে আবার ইন্টিগ্রেশন করার কারণে হয়েছে x⁵5/12, তার সাথে কিন্তু আবার 4 গুণন হয়েছে, তাহলে কত? 4, কাটাকাটি করলে 5 হয়, অর্থাৎ x⁵5/5 প্লাস এবার 9/2 x⁴, কে ইন্টিগ্রেশন করলে হয় x⁵6/30, তার সাথে গুণ করতে হয়েছে কত? 9/2, তাহলে এখানে 9/2 গুণন করি, 9/2। এখন দেখো 3 × 9, 3 × 10 = 30, তার মানে 10 × 2 = 20, তার মানে 3x⁴6/12 20, অর্থাৎ এই মান আমরা পেয়েছি। সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান CF + PI। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন সমাধান করো। প্রথম সমীকরণ নাম্বার 1, ইহার সহায়ক সমীকরণ m এর মান 33 পেয়ে এখানে CF এবং PI পেয়েছি এই পর্যন্ত। এখান থেকে আমরা PI পেয়েছি এই মানটা। সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান z সমান y phi1 of y plus 3x x y phi2 y plus 3x plus x⁴ into y²/12 plus x⁵5 y by 5 plus 3 into x⁴6/20। এটাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই সাবজেক্টের পেইড কোর্স চলমান আছে। পেইড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978 এই নাম্বার নক দাও। এখানে লেকচারের পাশাপাশি লেকচার শিটগুলো আপলোড দেওয়া আছে এবং সুন্দরভাবে সাজানো আছে। আশা করি উপকৃত হবে। আল্লাহ হাফেজ।